তো ঈমান তো সবার আছে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন দেখি ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? কুফর। আচ্ছা বলেন দেখি শিরিকের বিপরীত কি? সবাই বলে নাই, কি সন্দেহ আছে নাকি একতলাপ আছে? শিরিকের বিপরীত তাওহীদ। তাওহীদের বিপরীত? আচ্ছা বেদাতের বিপরীত? সুন্নতের বিপরীত? মাশাআল্লাহ। তাহলে এখন আসেন, প্রথম কথা, ঈমানের বিপরীত হলো কি? ঈমানের বিপরীত কি? কুফর। আচ্ছা এখন কি আপনাদের এই এলাকায় রাত না দিন? এখন কি দিন? আমি যদি বলি এখন রাত 5:30 বাজে, তাহলে আপনারা কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? জি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মাশাআল্লাহ। আমাদের দেশের অভ্যাস হইল, আমি যদি বলি এখন বিকাল 5:30, ঠিক কি না? সবাই কইব কি ঠিক, আর সবাই বলবে যে আল্লাহু আকবার, দেখো আমরা দেখতেছি এখন দিনের 5:30, কিন্তু আমাদের হুজুর কত বড় কারামতওয়ালা, কাশফওয়ালা, হুজুরে দেখতেছে কি এখন রাতের 5:30। মানে হুজুরের বুজুর্গি কত উপরে উঠে গেছে। সবাই দেখতেছি দিন, হুজুরে দেখতেছে কি রাত। আর যদি বলতে পারে ঠিক কি না, সবাই চোখ বন্ধ করে কয় কি ঠিক। এইরকম ঠিক বললে আমও যাইব সালাও যাইব। কোরআনে কারিমের আয়াত বলি, যদি আমি বলি ঠিক কি না, আপনারা বললেন যে ঠিক, তা আমাকে আল্লাহ পাক এই অধিকার দিছে যে আল্লাহর কথা ঠিক না বেঠিক আপনাদের থেকে সার্টিফাই নিতে হইব, যাচাই করে নিতে হইব। পৃথিবীর সব মানুষও যদি বলে যে বেঠিক, তাও আল্লাহর কালাম অবশ্যই ঠিক, এটা যাচাই করার কোনো অধিকার কারো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস এটা ব্যাঠিক হওয়ার যারা পরিমাণ সম্ভাবনাও নাই, এটা যাচাই করার কিছু নাই। বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত গাড়িদহ এলাকায় অবস্থিত হেরিটেজ আইডিয়াল একাডেমি মসজিদে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতময় রমাদান ও ঈমান শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইয়েরা, অনলাইনের মাধ্যমে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাহরু রমাদানে অত্যন্ত বরকতময় একটি সময়ে সলাতুল আসরের পরে ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে এই রমাদান ও ঈমান শীর্ষক আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে সেমিনারের যে বিষয় রমাদান ও ঈমান, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে বাংলাদেশে তেমন সেমিনার হয়েছে বা হয় আমি কখনো দেখিনি। রমাদান আসলে শুধু সেমিনার হয়, রমাদানের ফজিলত শীর্ষক আলোচনা, রমাদানের গুরুত্ব শীর্ষক আলোচনা, রমাদানের গুরুত্ব, রমাদানের ফজিলত, এগুলো নিয়ে শুধু আলোচনা হয়। কিন্তু সমস্ত ফজিলত, সমস্ত বরকত যেই জিনিসের উপরে নির্ভরশীল, সেই বিষয়ে তেমন আলোচনা কম দেখা যায়। আজকের সেমিনার এজন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে রমাদান ও ঈমান। এর দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ এখানে বড় বড় ওলামায়ে কেরামদের অবস্থান।
সাধারণ মানুষের মাথায় কিন্তু এটা আসতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাটাকে এলেম দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিন, এলেমের নূর দিয়ে আল্লাহ পাক এই এলাকাকে আলোকিত করে দিন, এবং এই নূর যেন আল্লাহ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার তৌফিক দান করেন। রমাদান এবং ঈমান দুইটা জিনিসই আমাদের খুবই পরিচিত জিনিস। বর্তমান যে মাস, এই মাসের নাম কি? হ্যাঁ, আপনারা একটু কথা বলেন, সবাই জানেন, জানা জিনিস একটু বললে আরো ভালো। তাহলে বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম কি? আজকে রমাদানের কয় তারিখ? হ্যাঁ, আজকে 8 রমাদান, আজকে রমাদানের 8 তারিখ। বর্তমানে কত হিজরি চলতেছে? মাশাআল্লাহ, দেখছেন আজকে খুব মেধাবী স্টুডেন্ট, কত হিজরি তাও জানে, আলহামদুলিল্লাহ। দেখবেন এটা যদি অন্য জায়গায় জিজ্ঞেস করতেন আপনি, একজনও তেমন খুঁজে পাওয়া যেত না যে কত হিজরি, এটা বলতে পারেন। ইংরেজি কত সাল বলতে পারে, আবার অনেকে বাংলাটাও বলতে পারে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে আরবি কত হিজরি চলতেছে, এটা বলতে পারে না। তাহলে 1446 হিজরির রমাদান মাসের আজকে 8 তারিখ, 8 রমাদান, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরবি কয়টা মাসের নাম উল্লেখ করেছেন বলেন তো দেখি? আগে বলেন মাস কয়টা? আরবি মাস কয়টা? ইংরেজি আর বাংলা, অর্থাৎ পৃথিবীতে যত সাল আছে সবগুলার মাস হইল কয়টা? 12টা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এটা বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন আসমান আর জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই মাসের গণনা হইল 12 মানে 12 মাস। তাহলে এটা খালি এই যুগে না, একেবারে যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই গণনার মাস আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন 12টি। 12টি মাসের মধ্যে কোরআনে কারিমে কয়টা মাসের নাম উল্লেখ আছে বলতে পারবেন? একটাই। বাকি 11টার নাম কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেন নাই, হাদিসে আসছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু একটা মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সরাসরি নাম ধরে আল্লাহ পাক এটার ফজিলত বর্ণনা করেছেন। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান, রমাদান মাস, শাহরু রমাদান, রমাদান মাস। রমাদানের মধ্যে কয়টা অক্ষর আছে? রমাদানের মধ্যে আরবি কয়টা অক্ষর? জি, হয় নাই? হ্যাঁ, এবার ঠিক হয়েছে। রমাদানের মধ্যে অক্ষর কয়টা? 5টা। তাহলে আপনি যদি শাহরু রমাদান, এটা কোরআনে কারিমের আয়াত, এই যে রমাদান উচ্চারণ করছেন, কয় নেকি হয়েছে? কোরআনে কারিমের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি? 10। তাহলে 10 হইলে 5টা কত হয়েছে? 50 নেকি। দেখেন, রমাদান উচ্চারণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দিছেন? 50 নেকি। সুবহানাল্লাহ। কিন্তু যদি মুহররম, তারপরে এই আপনার শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, অন্যান্য মাসের নাম উচ্চারণ করেন, কোনো ফজিলত এরকম সওয়াব আছে? এটা কোরআনের শব্দ হয়ে গেছে, কোরআনিক ওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন এই জন্যই
যে এই মাসটা সকল মাসের সেরা মাস। সুবহানাল্লাহ। এই মাসটা শাহরুম মোবারক, এই মাসটা শাহরুন আজিম, এই মাসটা একটা মহান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যত উম্মত এই পৃথিবীতে আল্লাহ পাক যত উম্মতের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সকল উম্মতের উপরে সিয়ামকে আল্লাহ ফরজ করেছিলেন। কিন্তু তাদেরকে আল্লাহ পাক এইরকম একটি রমাদান মাস আল্লাহ পাক তাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে যেখানে আল্লাহ পাক সিয়াম ফরজ করছেন, সিয়াম ফরজ করে আল্লাহ পাক বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরেও। তাহলে বোঝা যায় আগে সবার উপরে সিয়াম ফরজ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাস দেন নাই যেই মাসে এতগুলো ফজিলতময় ইবাদত, যেই মাসে সিয়াম, যেই মাসে কিয়াম, যেই মাসে এতেকাফ, যেই মাসে উমরা, যেই মাসে লাইলাতুল কদর, যেই মাসে কোরআনে কারিম নাজিল হওয়া, এইরকম একটা বরকতময় ফজিলতময় মাস আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো উম্মতকে, কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এটা শুধুমাত্র এই উম্মতের প্রতি আল্লাহ পাকের বিরাট নেয়ামত। সুবহানাল্লাহ। তাহলে রমাদানটা এটা আমাদের জন্য খাস, এই উম্মতের জন্য খাস। এই উম্মত পৃথিবীতে এসেছে সবার পরে, কিন্তু কিয়ামতের ময়দানে থাকবে সবার আগে, সবার অগ্রগামী। সুবহানাল্লাহ। এই উম্মতের নাম দিয়েছেন আল্লাহ পাক উম্মতে ওয়াসাত, এই উম্মতের নাম দিয়েছেন খাইর উম্মাহ। এরা হলো সেরা উম্মত, এরা হলো মধ্যপন্থার উম্মত, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উম্মত। এখন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মর্যাদাবান করার জন্য, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক বিশেষ নেয়ামত স্বরূপ এই শাহরু রমাদান আমাদেরকে আল্লাহ পাক দান করেছে। আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসের যে রমাদান, রমাদান শব্দটার মূল অক্ষর হইল রমদুন। রমদুন অর্থ হইল একেবারে কোনো কিছুকে মানে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা, কোনো কিছুকে নিচ্ছিন্ন করে ফেলা। এই রমাদানের মাধ্যমে আমাদের জীবনের যত গুনাহ খাতা অপরাধ আছে, এই সকল গুনাহ খাতা অপরাধগুলো কি হবে? একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসের যতগুলো ইবাদত, যতগুলো আমল আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। এই মাসে খালি গুনাহ মাফের আমল। এই মাসে সিয়াম পালন করব, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদানের সিয়াম যে পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদানে রাত্রিবেলা কিয়াম করব, সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরের রাত্রিতে কিয়াম করব, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসে যত ইবাদত, যত আমল, সবগুলোর মাধ্যমে আল্লাহ পাক কি করেন? গুনাহ মাফ করেন, গুনাহ মাফ করেন, গুনাহ মাফ করেন। আর যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি গুনাহ মাফ করাইতে পারে নাই, এই আল্লাহর বান্দা বান্দিকে
জিবরিল আলাইহিস সালাম বদদোয়া দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়াকে সমর্থন করেছেন। আপনারা সবাই ওই হাদিস জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় 3 বার কি বলছিলেন? আমিন 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 বলছেন। প্রথম ওই ব্যক্তি জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তির নাক দোলায় মলিন হয়ে যাক, রাকেমা আনফা আবেদিন, ওই বান্দার নাক দোলায় মলিন হয়ে যাক। এটা হলো সবচেয়ে বড় বদদোয়া। কোন ব্যক্তি? যে ব্যক্তি মান আদরাকা রমাদান, রমাদান মাস পাইছে কিন্তু ফালাম ইউগফার বিহি, রমাদান মাস পাওয়ার পরেও তার গুনাহ ক্ষমা করাইতে পারে না, গুনাহ মাপ নিতে পারে না, তাহলে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। কারণ এত সুযোগ গুনাহ মাফের। অন্যান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন শেষ রাত্রিতে। শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন, করে বান্দাকে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো কিনা, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটা সময় খালি রাত্রির শেষ ভাগে। কিন্তু রমাদান মাস আসার পরে একেবারে রমাদান ঢোকার সাথে সাথে ইজা দাখালা রমাদান ফুত্তিহাত আবওয়াবুস সামা ওয়া ফুত্তিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে, রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। এখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে, ইস্তিগফার করলে, তাওবা করলে, চাইলে একেবারে সরাসরি আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। আসমানের সব দরজা খোলা, তার অর্থ হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে যায় দোয়া। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাস আমাদের জন্য বিশাল এক সৌভাগ্যের ব্যাপার। এবার আসেন এই রমাদানের সাথে ঈমানের সম্পর্ক। রমাদানের সাথে ঈমানের গভীর এক সম্পর্ক আছে। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারিমায় সিয়াম ফরজ করেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে আয়াত নাজিল করেছেন। এখানে প্রথম সম্বোধনটাই আল্লাহ পাক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথমে আল্লাহ পাক বলেন না খালি কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম বলার আগে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাকছেন? যে ইমানদারদেরকে, মানে আমাদেরকে না, বাইরে যারা আছে তাদেরকে। প্রথমে মনে করতে হবে যে এই আমানু বলতে আমরা, আমি নিজে, আমার আল্লাহ, আমার রব আমাকে ডাক দিছে। তাহলে আমানু মানে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিছে। আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক তারপরে সিয়াম ফরজ করছে। তাহলে সিয়ামটা সবার উপরে ফরজ না, যারা আমানুর অন্তর্ভুক্ত হবে তাদের উপরেই খালি সিয়াম ফরজ। তাহলে সিয়ামের সাথে ঈমানের কি আছে? গভীরতম সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো সুন্দর করে স্পষ্ট করে ব্যাখ্যা করছেন, যে হাদিসটা একটু আগে বললাম আমি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা রমাদানা ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। তিনটা আমলের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাসের সিয়াম, রমাদানের কিয়াম, লাইলাতুল কদরের কিয়াম, তিনটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, ঈমান এবং ইহতিসাব সহকারে। আচ্ছা বলেন তো দেখি, এই যে রমাদান মাসের সিয়াম পালন করবে কি মুমিনেরা করবে না কাফেরেরা করবে?
কাফেরেরা কি সিয়াম পালন করার সম্ভাবনা আছে? সিয়াম তো মুমিনেরাই করবে। আচ্ছা, রাত্রেবেলা কিয়াম করবে, তারাবি পড়বে, রাত্রে তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, তো ইমানদারেরা করবে না কাফেরেরা করবে? ইমানদারেরাই করবে। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, কারা করবে? ইমানদারেরা না কাফেরেরা? ইমানদারেরাই তো করবে। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাই দিয়েছেন কি? ঈমানান ওয়া ইহতিসাবান। ইমানদারদেরকেই আবার শর্ত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদানের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, রমাদানে কিয়াম করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, লাইলাতুল কদরে কিয়াম করবে ঈমান এবং ইহতিসাবের সাথে। ইমানদারদেরকে আবার ঈমান আর লাগাই দিয়েছেন। তাহলে বোঝা গেল এই রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর যত ইবাদত আছে, সকল ইবাদত দ্বারা গুনাহ মাফ হইতে হইলে, ফজিলত পাইতে হইলে, সব কিছু পাইতে হইলে প্রথম 1 নম্বর শর্ত যেটা, সেটা ঈমান। ঈমান খালি থাকলে হবে না, ঈমানটা কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে, নির্ভেজাল হইতে হবে, খাঁটি হইতে হবে। শুধু ঈমান থাকলেই এটা গুনাহ মাফের জন্য যথেষ্ট না, মানে ঈমানের দাবি করলেই শুধু এটা গুনাহ মাফের জন্য যথেষ্ট না। ঈমানের দাবি তো অনেকেই করত। যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কি ঈমানদার না কাফের? জি, কথা কয় না, মানে সন্দেহ আছে। এরা কি কাফের? যে কোনো সন্দেহ আছে? এরা তো আগাগোড়া কাফের। আচ্ছা, এরা নিজেদেরকে কাফের মনে করত? তারা নিজেরা নিজেদেরকে কাফের মনে করত? তারা নিজেদেরকে কোনোদিন কাফের মনে করে নাই। তারা নিজেদেরকে কি মনে করত? খালি ইমানদার না, মানে জমিনে কোনো ইমানদার থাকলে একমাত্র তারাই আছে, এর বাহিরে পৃথিবীতে আর ইমানদার নাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গিয়ে দাওয়াত দিতেন, কোনো বাজারে কোথাও দাওয়াত দিচ্ছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সম্বোধন করতেন কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, তোমরা মেনে নাও, তোমরা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। এই ঘোষণা মেনে নাও, এই ঘোষণা স্বীকার করে দাও, তাহলে কি হবে? তুফলিহু, তোমাদের দুনিয়ার জীবনও সফল, তোমাদের আখিরাতের জীবনও সফল। সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি এ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে এখান থেকে একটু সামনে যাইতেন, হয়তো এখানে কিছু লোকের কাছে দাওয়াত দিয়েছেন, এরপরে আর কিছু লোকের কাছে দাওয়াত দিবেন, পিছনে পিছনে আরেকটা লোক চলে আসতো। লোকটা এসে যে মানুষগুলার কাছে এতক্ষণ দাওয়াত দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলার কাছে এসে লোকটা বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউযুবিল্লাহ। যে লোকটা যাই বলতো, এই লোকটা আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। ওই মানুষগুলাকে যাই বলতো, শোনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যিনি দাওয়াত দিছেন, লা তুতিউহু, খবরদার এই দাওয়াত শুনিও না, এটা তোমরা মানিও না, এটা শুনিও না। কেন শুনবে না? ফাইন্নাহু সাবিউন কাযযাব, যিনি তোমাদেরকে দাওয়াত দিছেন উনি হলো সাবিউন। সাবিউন মানে ধর্মতে আগী। উনি কি? ধর্মতে আগী। 2 নম্বরে বলছে কাযযাব, যে তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তো প্রথম যে কথাটা বলতেছে সাবিউন, যে ওনার কথা শুনিও না কারণ উনি ধর্মতে আগী, তাহলে বোঝা গেল উনি কি করছে? ওদের যে ধর্মটা, সেই ধর্ম উনি ত্যাগ করছে। তা ওদের ধর্ম কোনটা? ওদের ধর্ম কোনটা? ওদের ধর্ম মিল্লাতে আব্দুল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের যে ধর্ম, বাপ দাদার যে ধর্ম, সেই ধর্ম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছেন, মানেন না। তাহলে তারা মনে করত যে মিল্লাতে আব্দুল মুত্তালিব বা আমাদের বাপ দাদার ধর্ম যেটা আছে এটাই হলো জমিনে একেবারে খাঁটি নির্ভেজাল বিশুদ্ধ। এটার বাহিরে যারা গেছে তারা ধর্ম ত্যাগী। যেমন আমরা ইসলামের থেকে কেউ বাইরে গেলে তাকে কি বলি? মোরতাদ। মোরতাদ মানে কি? ধর্ম ত্যাগী, ইসলাম ত্যাগ করছে। তো তাদের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিউন, তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করছে। তার অর্থ হলো তারা নিজেদেরকে একেবারে খাঁটি পাক্কা ইমানদার মনে করত। এমনকি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এটা কাফেরদের দোয়া, মুশরিকদের দোয়া। আল্লাহুম্মা, আয় আল্লাহ, দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। মুশরিক দোয়া করতেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি দোয়া? ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, যে কথা আমাদেরকে বলতেছেন, তিনি নবুয়তের দাবি করতেছেন, কোরআনে কারীমের কথা বলতেছেন, এগুলো যদি সত্য হয়, এগুলো যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। আল্লাহরে বলতেছে, আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়, তার দাওয়াত যদি হক হয়, তা আমাদেরকে পাথরের বৃষ্টি নাজিল করে ধ্বংস করে ফেলান। তার অর্থ কি? তারা তাদের ঈমানের ব্যাপারে কত বেশি আত্মবিশ্বাসী যে আল্লাহকে বলতেছে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন, অর্থাৎ আমাদের উপরে জীবনেও পাথরের বৃষ্টি নাজিল হবে না, কারণ আমরা তো আল্লাহর খালেস মানুষ। আমাদের উপরে আল্লাহ কেন পাথরের বৃষ্টি নাজিল করবে? যদি পাথরের বৃষ্টি নাজিল হয় তাহলে তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে হইব, আমাদের উপরে তো হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা তো অরিজিনাল খাঁটি ইমানদার, আমরা আওলাদে রসুল। দেখবেন বাংলাদেশে অনেক বেদাতি নিজেদেরকে দাবি করে আমরা আওলাদে রসুল, দুনিয়ার শিরিক করে, দুনিয়ার বেদাত করে, আবার বলে কি আমরা আওলাদে রসুল। তা আবু জাহেল আবু লাহাবেরাও তো আওলাদে রসুল, আওলাদে রসুল না? তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না? তারা ইসমাইল আলাইহিস সালামের বংশধর না? তারা যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, গোজামিল নাই, একবার খাঁটি বংশধর। আর এগুলা যেগুলা দাবি করে এগুলো তো সার্টিফিকেট নাই, সনদের কিচ্ছু নাই, কোথা থেকে কি আসি এখানে দাবি করে যে আমরা আওলাদে রসুল। কিন্তু ওদের কিন্তু বংশনামা নসবনামা মুখস্থ করা ছিল, ওরা একেবারে মুখস্থ করে রাখতো কার বাপকে কার বাপকে কার বাপকে, একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হেদের মুখস্থ। তাহলে হেরা তো আওলাদে রসুল, অরিজিনাল আওলাদে রসুল। তাহলে তারা মনে করতো যে আমরাই খাঁটি ইমানদার, কিন্তু তারা ইমানদার দাবি করার পরে ইমানদার হইতে পারেনি। তাহলে বোঝা গেল ইমানদার দাবি করলে এই দাবির ভিত্তিতে যদি সিয়াম পালন করে তাহলে কোনো ফজিলত পাওয়ার সম্ভাবনা নাই। ইহুদি এবং নাসারারা তারা বলতো কি, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, আল্লাহর জান্নাতে যাইতে হইলে হয় ইহুদি হইতে হইবে অথবা নাসারা হইতে হবে। লান ইয়াদখুলাল জান্নাহ, কখনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ইহুদি হওয়া ছাড়া, নাসারা হওয়া ছাড়া। মানে তারাই জমিনে একমাত্র ইমানদার। তারাও নিজেদেরকে ইমানদার দাবি করত। আবার মুনাফেক যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যারা মুনাফেক, তারাও কিন্তু নিজেদেরকে স্বাচ্ছা ইমানদার দাবি করত। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফেকেরা যখন ইমানদারদের সাথে মিলিত হইতো কথা আমান্না, আমরা ইমানদার। তাহলে বোঝা গেল ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না শুধু, আর দাবি করে ইমানদার যদি তার ভিতরে ইমান বিধ্বংসী জিনিস থাকে তাহলে সে সিয়ামের কোনো ফজিলত পাবে না। এবার আসেন বিশুদ্ধ ইমান কাকে বলে?
যেই ইমান সহকারে আপনি আমি সিয়াম পালন করলে ফজিলত পাওয়া যাবে, এই বিশুদ্ধ ইমান কোনটা? বিশুদ্ধ ইমান হলো সাহাবায়ে কেরামের ইমান। জমিনের সবচাইতে বিশুদ্ধ ইমান যে মানুষগুলার, তারা কারা? সাহাবায়ে কেরাম। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যদি তারা ঈমান আনে তোমরা যেরকম ঈমান আনছো, তা সাহাবীরা যেরকম ঈমান আনছে এইরকম ঈমান যদি হয় কিয়ামত পর্যন্ত, ফাকাদ ইহতাদাও, এটাই সত্যিকারের ঈমান, এটাই হেদায়েতের উপরে আছে। এর বাহিরে ঈমান যদি হয় ওই আবু জেহেল আবু লাহাবদের মতো, ঈমান যদি হয় আব্দুল্লাহ বিন উবাইর মতো, ঈমান যদি হয় ইহুদি নাসারাদের মতো, তাহলে ওই ঈমানে সিয়াম পালন করলে রমাদানে কোনো ফজিলত পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে সাহাবায়ে কেরামের যে ঈমানটা, এটা বিশুদ্ধ ঈমান। কিসের থেকে? 1 নম্বরে কুফর থেকে এটা বিশুদ্ধ, শিরিক থেকে এটা বিশুদ্ধ, নেফাক থেকে বিশুদ্ধ, বেদাতি আকীদা থেকে বিশুদ্ধ। এইরকম ঈমান হইলে এটা খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান। তাহলে কয়টা জিনিস বলছি আমরা? কয়টা জিনিস থেকে মুক্ত হইতে হবে? 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস থেকে যদি মুক্ত হয় ঈমান, তাহলে আমরা বুঝবো যে ঈমানটা ঠিক আছে, ঈমানটা সহি, ঈমানটা বিশুদ্ধ। এইরকম ঈমানে সিয়াম পালন করলে, রমাদানের ইবাদত করলে তখন ফজিলত পাওয়া যাবে। তাহলে 1 নম্বরে আমার আপনার ঈমানটা কিসের থেকে মুক্ত হইতে হবে? জি, আচ্ছা, আমাদের সবার ঈমান আছে তো নাকি? এই পাশে দিন ঈমান হয় কি আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়াই দিন। তো ঈমান তো সবার আছে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন দেখি ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? কুফর। আচ্ছা বলেন দেখি শিরিকের বিপরীত কি? সবাই বলে নাই, কি সন্দেহ আছে নাকি একতলাফ আছে? শিরিকের বিপরীত তাওহীদ। তাওহীদের বিপরীত? আচ্ছা, বেদাতের বিপরীত? সুন্নতের বিপরীত? মাশাআল্লাহ। তাহলে এখন আসেন, প্রথম কথা, ঈমানের বিপরীত হলো কি? ঈমানের বিপরীত কি? কুফর। আচ্ছা, এখন কি আপনাদের এই এলাকায় রাত না দিন? এখন কি দিন? আমি যদি বলি এখন রাত 5:30 বাজে, তাহলে আপনারা কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? জি, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মাশাআল্লাহ। আমাদের দেশের অভ্যাস হইল, আমি যদি বলি এখন বিকাল 5:30, ঠিক কি না? সবাই কইব কি ঠিক, আর সবাই বলবে যে আল্লাহু আকবার, দেখো আমরা দেখতেছি এখন দিনের 5:30, কিন্তু আমাদের হুজুর কত বড় কারামতওয়ালা, কাশফওয়ালা। হুজুরে দেখতেছে কি এখন রাতের 5:30। মানে হুজুরের বুজুর্গি কত উপরে উঠে গেছে। সবাই দেখতেছি দিন, হুজুরে দেখতেছে কি রাত। আর যদি বলতে পারে ঠিক কি না, সবাই চোখ বন্ধ করে কয় কি ঠিক। এইরকম ঠিক বললে আমও যাইব, সালাও যাইব। কোরআনে কারিমের আয়াত বলি, যদি আমি বলি ঠিক কি না, আপনারা বললেন যে ঠিক, তা আমাকে আল্লাহ পাক এই অধিকার দিছে যে আল্লাহর কথা ঠিক না বেঠিক আপনাদের থেকে সার্টিফাই নিতে হইব, যাচাই করে নিতে হইব। পৃথিবীর সব মানুষও যদি বলে যে বেঠিক, তাও আল্লাহর কালাম অবশ্যই ঠিক, এটা যাচাই করার কোনো অধিকার কারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস এটা বেঠিক হওয়ার যারা পরিমাণ সম্ভাবনাও নাই, এটা যাচাই করার কিছু নাই। তো যে কথাটা আমি বলছিলাম সেটা হলো এখন দিন, তাহলে এখানে রাত নাই। তাহলে এই এলাকায় যখন দিন থাকে রাত থাকে না, রাত থাকলে দিন থাকে না, দুইটা একসাথে কোনো দিন থাকে না। এই এলাকায় রাতও আছে দিনও আছে, কোনোদিন এরকম হয় না। তাহলে ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান। একই ব্যক্তির মধ্যে কখনো ঈমান আর কুফর দুইটা একত্রিত হইতে, ঈমান থাকলে কুফর থাকবে না, কুফর থাকলে ঈমান থাকবে না। কিন্তু বাংলাদেশে দেখবেন একই ব্যক্তির কাছে ঈমানও আছে কুফরও আছে।
মসজিদের ভিতরে আসলে কয় ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে, সবাই বসি, বহুত বহুত ফায়দা হবে, ফজিলত হবে। এখানে ইমানের বয়ান। এখান থেকে বাইরে যায় এবার মানুষকে সেকুলারিজমের দিকে, কুফরি মতবাদের দিকে মানুষকে ডাকতেছে, নেতৃত্ব দিতেছে ওখানে। তাহলে একই লোকের কাছে ইমানও কুফরিও দোনোটার লিডার। ইমানেরও লিডারই দিতেছে, আবার কুফরিরও লিডার। কারণ হলো ইমান বুঝে নাই, ইমানও বুঝে নাই, কুফরও বুঝে নাই। দেখবেন সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইমানেরও দাবি করে, আবার কুফরিরও লিডার। মানুষকে কুফরির দিকে দাওয়াত দিচ্ছে, কুফরির দিকে আহ্বান করতেছে, কুফরির নেতৃত্ব দিতেছে, কিন্তু সে মনে করতেছে তার ইমান ঠিক আছে। কুফরি করলে ইমান থাকবে? আল্লাহ পাক সূরা আল বাইয়ানার 6 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। ইন্নাল্লাযীনা কাফারু, যে মানুষগুলা কুফরি করবে, তারা আহলে কিতাব হোক, মুশরিক হোক, যারাই হোক, ফি নারি জাহান্নাম, নিশ্চিতভাবে তারা জাহান্নামের আগুনে যাবে। খালিদিনা ফিহা, খালি জাহান্নামে যাবে না, জাহান্নামের ভিতরে স্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়্যা, এই মানুষগুলা হবে সৃষ্টির একেবারে নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট, বিড়ালের চাইতেও নিকৃষ্ট, সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট যারা কুফরি করে। কুফরি করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে কুফরি করা যাবে না। কুফরি যারা করবে, রমাদানে সিয়াম পালন করুক, তারাবি 20 রাকাত না 200 রাকাত পড়ুক, তারপরে কোটি কোটি টাকা যাকাত দিক, একটা পরিমাণ নেকিও সওয়াবও রমাদানে পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আবার বলেন দেখি, কুফরির কয়েকটা উদাহরণ দেন তো দেখি। কুফরি কি জিনিস? 2-1টা বলেন। আপনারা বলতে পারলে আমি মনে করবো যে না, আপনারা কুফরি চিনেন। যে জি, এটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা তো কেউ অস্বীকার করে না, বাংলাদেশে কেউ অস্বীকার করে না। বাংলাদেশে সবাইকে ভাই নামাজ পড়তে আসেন, দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ চাইলে পড়বো, আল্লাহ এখন চাইতেছে না, যেদিন চাইব সেদিন পড়বো। সেটা নামাজ অস্বীকার করে নাই। আর জোর করি বললে কয় না ভাই পড়বো, তবে আজকে কাপড় ঠিক নেই। বেনামাজি সবসময় কাপড় কি থাকে? না পাক থাকে। দেখবেন যে একবারে আর কোনো আপত্তি ওজত দিতে পারতেছে না, তা লাস্টে যাই বলবে যে ভাই আজকে কাপড় ঠিক নেই, কাপড় ঠিক থাকে না। আচ্ছা, এখন সে তো নামাজও অস্বীকার করতেছে না, নামাজ যে ফরজ এটা স্বীকার করতেছে। আবার ধরেন সিয়াম ফরজ, রোজা সবার উপরে ফরজ, এটাও স্বীকার করতেছে। আচ্ছা, একবারে বহুল প্রচলিত কিছু কুফরি বলেন তো দেখি। হ্যাঁ, মানে কোরআনের বিধানকে অস্বীকার করা, কোরআনের বিধানকে প্রত্যাখ্যান করা, কোরআনের বিধানকে এই যুগে প্রযোজ্য নয় মনে করা, যে এটা পুরাতন আমলের আইন কানুন বিধিবিধান, এটা বর্তমান সময় পৃথিবীতে চলবে না, এটা এই যুগের জন্য প্রযোজ্য না, এই কথা যারা মনে করবে এটা কি হবে? কুফরি হবে। বাংলাদেশের অসংখ্য মুসলমান এটা বিশ্বাস করে। অসংখ্য মুসলিম মনে করে কোরআনে কারিমের আইন কানুন বিধিবিধান এটা বর্তমান জামানার জন্য প্রযোজ্য না, এটা অচল, এটা পুরাতন আমলের 1400 বছর আগের বিধিবিধান, ওইটা ওই যুগের জন্য প্রযোজ্য ছিল। তাহলে এই বিশ্বাস যারা করে এরা কি করে? কুফরি করে। আর কি আছে? জাদু করা কুফরি। জাদু কি? জাদু করা, জাদু চিনেন তো? কে জাদু চিনেন? জাদু 2 রকমের আছে, একটা হলো হাকিকি আর সেহরুল হাকিকি, আর একটা আছে সেহরুল তাখইলি। একটা হলো প্রকৃত জাদু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। জাদু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন না, এই জাদু নবীর শরীরেও এফেক্ট করছে, নবীর শরীরেও প্রভাব ফেলছে, এটা প্রকৃত জাদু।
আবার আরেকটা জাদু আছে ধারণাগত জাদু। মুসা আলাইহিসসালাম দেখতেছেন ওরে আল্লাহ এক এক জাদুর খেলা নাচানাচি শুরু করছে সামনে দিয়ে। মুসা আলাইহিসসালাম ভয় পাই গেছেন এগুলো দেখে। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে বলছেন কি, লাঠিটা একটু ছেড়ে দাও। লাঠি একেবারে এক গ্রাসে সব জাদু খাই ফেলছে। এই যে ওরা যে জাদু দেখাইছে এটা হলো ধারণাগত জাদু, এটা বাস্তবে জাদু না, দেখতে জাদুর মতো মনে হইতেছে। এই জাদুগুলা কুফরি। এই জাদু কি কুফরি। বাংলাদেশে দেখবেন কত মানুষের জাদু করে, জাদুর আশ্রয় নেই। জাদু যে করবে, জাদু যারে দিয়ে করাইবো, জাদুর কাজে যারা সহযোগিতা করবে তারা সবাই কি করবে, কুফরি করবে। আচ্ছা, কোন ব্যক্তি যদি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, তার মাঝে আল্লাহর মাঝে কোনো একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করার পরে ইয়াদউ লাহুম, তার কাছে দোয়া করে, তার কাছে শাফাআত কামনা করে, তার উপরে তাওয়াক্কুল করে, তাহলে ফাকাদ কাফারা, এটা কি কুফরি। এজমান, সবার ঐক্যমতের ভিত্তিতে এটা কুফরি। বাংলাদেশের দেখবেন বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহকে এমনি সরাসরি পাওয়া যায় না, আল্লাহর আমার মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে। যে মাঝখানে একজন লাগবেই, না হয় কি আমাদের ময়দানে তুমি টিকিট পাইবা কই? কি কেউ বাসে উঠে যাব টিকিট নিয়ে, কেউ লঞ্চে উঠে যাব, কেউ জাহাজে উঠে যাব, এক একজন এক এক জায়গায় উঠে যাবে, তো তোমার টিকিটে নাই, তো তুমি কি আমাদের ময়দানে কোথায় যাবা? এই কারণে তারা সবাই টিকিট কেনার ধান্দায় ব্যস্ত থাকে। এই টিকিট কেনার ধান্দায় ব্যস্ত হওয়া কুফরি। এটা কি? যদি মনে করে অমুক আমার জন্য সুপারিশ করবো, বাস অমুকের আবার যা করার দরকার আমার সব দিয়ে দিলাম, কারণ উনি আমার শাফাআতের জামিনদার। কারণ কবরে মুনকার নকির আসার আগে আমার মুর্শিদ কেবলা হাজির হয়ে যাব। হ্যাঁ, বাংলাদেশের অনেক মানুষ, কোটি কোটি মানুষ বিশ্বাস করে কবরে মুনকার নকির যাওয়ার আগে পীর সাহেব চলে যাবে, তারপরে হাসরের ময়দানে পীর সাহেব তার জামিনদার হয়ে যাবে। তাহলে এই জাতীয় বিশ্বাস করা এটা কি কুফরি। তারপরে কুফরি হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে দুনিয়ার অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা, সুন্দর মনে করা, এটাও কুফরি। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন তারা সবাই কি দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? দাড়ি ছাড়া কোনো নবী এসছে? আচ্ছা, সাহাবায়ে কেরাম তারা সবাই দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? তাহলে দাড়িওয়ালা মানুষ সুন্দর না দাড়ি নাইওয়ালা মানুষ সুন্দর? দাড়িওয়ালা মানুষ সুন্দর। এটা মুখে মুখে, কিন্তু অন্তরে কিন্তু এটা নাই। দেখবেন মেয়ের বিয়ের জন্য আসলে দাড়িওয়ালা ছেলে বিয়ের জন্য আসলে বিয়ে দেয় না। বাপটা কিন্তু দাড়িওয়ালা, কিন্তু দাড়িওয়ালা বাপে দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না। তার অর্থ কি? হে দাড়িকে পছন্দ করে না, অন্তর থেকে দাড়িকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তো সে বলতো না আমার মেয়ে দাড়িওয়ালা ছাড়া বিয়ে দিব না। যদি অন্তর থেকে সে এটা বিশ্বাস করত, সে দাড়িকে সুন্দর মনে করে না। অনেক গার্ডিয়ান আমার কাছে বলছে, কয় ছেলেটা যে নিয়ে আসছেন ভালো কথা, তো দাড়ি রাখছে, দাড়ি একটু ফ্যাশন করে ছোটোখাটো করে রাখবো, কি লম্বা দাড়ি রাখছে। এই দাড়ি তার পছন্দ হয় নাই। তাহলে ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করা এটাও কি কুফরি? এটাও কুফরি। কোনো মেয়ে যদি কয় যে আমি দাড়িওয়ালা ছেলের সাথে আমার বিয়ে হবে না, এটাও কুফরি। দাড়িকে সে পছন্দ করে না। তাহলে ইসলামের বিধান, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, ঠাট্টা তামাশা করা আল্লাহর কোনো বিধান নিয়ে, এগুলা সব কি কুফরি। তাহলে এইসব কুফরি বাংলাদেশের কোটি কোটি মুসলমানের মধ্যে আছে। তাহলে কুফরি নিয়ে সিয়াম পালন করলে সিয়ামের কোনো ফজিলত পাওয়া যাবে না। 2 নম্বরে ঈমানটা শিরিক মুক্ত হইতে হবে। যদি শিরিক থাকে তাহলে রমাদানের সিয়াম কোনো কাজে আসবে না। কারণ শিরিক এমন এক জিনিস, এটা আমার আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলে দিয়েছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তোমরা শিরিক করো তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। একটা শিরিক করলে তোমাদের সমস্ত আমল সব নষ্ট হয়ে যায়। খালি নষ্ট না, লায়াহবাতান্না মানে অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে।
শিরিক করলে, একটা শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তাহলে শিরিক করলে তার ঠিকানা জাহান্নাম, জান্নাতে হারাম। তাহলে যে যে শিরিক করে সে যদি হাজারো সিয়াম কিয়াম ইবাদত যত কিছু করবে রমজান মাসে, কোনো কাজে আসবে না, কারণ তার ইমানের সমস্যা। শিরিক ইমান ভঙ্গের ১ নম্বর কারণ। আল্লাহর সাথে কোনো শিরিক করলে তার ইমান ভেঙে যায়, তার ইমানেই থাকে না। তাহলে ইমান যদি না থাকে তাহলে সিয়াম পালন করলে কোনো কাজে আসবে না। আচ্ছা, আবার বলেন দেখি কয়েকটা শিরিকের উদাহরণ বলেন দেখি। জি, হ্যাঁ, মাজারে সাজদা করা, তাবিজ ঝোলানো, তাবিজের ক্ষমতায় বিশ্বাস করা যে তাবিজ আমাকে নিরাময় করবে, তাবিজের ক্ষমতা, তাবিজের পাওয়ার। যদি মনে করে যে আমার হাতে আছে তাবিজের, এই একটা তাবিজ আছে সবচেয়ে দামি তাবিজ, এটার নাম হলো ইমামে দামেন। এই তাবিজের নাম হলো কি? ইমামে দামেন। এইটা হলো সবচেয়ে দামি। এক ব্যবসায়ী একদিন আমাকে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে। উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে আসছে, বলে যে হুজুর আপনারা আমি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে নাম্বার টাম্বার জোগাড় করে আপনাকে পাইছি, তো কী ব্যাপার আমাকে এত খুঁজতেছেন কেন? আমি যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তখন আমি একটা তাবিজ নিছিলাম, তো তাবিজটা দিছে হলো কুমিল্লার একজন হুজুরে, নাম হচ্ছে অমুক হুজুরে দিছিল। এই তাবিজের হাদিয়া ওই আমলে 1 লক্ষ টাকা নিছে। এক তাবিজের হাদিয়া আরও ধরেন 15-16 বছর আগে, তখনই 1 লক্ষ টাকা। ইমামে দামেন, তাবিজে ইমামে দাম। এটা যদি শরীরে থাকে, এটা যদি দোকানে থাকে, তাহলে আর দুনিয়ার কোনো জিনিস গ্রাস করতে পারবে না, তার শরীরে কিছু গ্রাস করবে না, দোকানে আর বিপদ আপদ মুসিবত কিছু আসবে না, খালি উন্নতি হইতে থাকবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন অনেক দিন পরে ওনার ব্যবসা খালি উন্নতি হয়েছে হয়েছে হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এখন এক সময় আসি তাবিজটা হারাই গেছে। হারাই যাওয়ার পরে উনি আবার ওই হুজুরের কাছে গেছে যে আমার তো তাবিজটা হারাই গেছে। কয় না, এই তাবিজ জীবনে একবার দিতে হয়, দ্বিতীয়বার আর দেওয়া যায় না। এবার তুমি আরেক হুজুরের থেকে নিতে হইব, এবার আমার থেকে নিলে আর আবার এবার উনি খুঁজে খুঁজে আমাকে খুঁজে বাইর করছে যে আমার থেকে নিব, এবার আমার কাছ থেকে ইমামে যাবেন। ওই আমলে 1 লাখ টাকা দিছি, এখন আপনি যা চান তাও আমার এই তাবিজ লাগবেই, ইমামে দামেন। এই তাবিজ হলে তার ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। তা আমি বললাম, ভাই ঠিক আছে, আপনার সাথে একটু বিস্তারিত কথা বলতে হবে, তাবিজ দেওয়ার আগে কথা আছে। আপনি একদিন সময় করে আমার ইউনিভার্সিটিতে আসেন বা আরেক জায়গায় আসেন, এই তাবিজ তো দামি তাবিজ, যেটা খালি আসছে না দিয়ে দেওয়া যাবে না, এটার কথাবার্তা বলে দিতে হইব। তারপরে একদিন আসছে, তারপরে ওনাকে বুঝাইলাম যে আপনি তো এই তাবিজের পিছনে ঘুরে আপনার ইমানও শেষ, আমলও শেষ, সব শেষ, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। কারণ আপনি বিশ্বাস করতেছেন যে এই তাবিজের কারণে আপনার ব্যবসা উন্নতি হয়েছে, তাবিজ নাই, আপনার ব্যবসা শেষ হয়ে গেছে। তাহলে তাবিজের ক্ষমতায় আপনি বিশ্বাস করছেন, এটাই তো সুস্পষ্ট শিরিক। পরে আলহামদুলিল্লাহ উনি বুঝতে পারছেন। তা আমাকে বলে যে তাহলে এত বড় হুজুরে যে দিল। তা আমি বললাম, ভাই আপনি আমার কাছ থেকে আরেকটা মাসালা শুনি যান, যে আল্লাহর ঘরে মূর্তি ঢুকাইছে যিনি, উনি ওই জামানার সবচেয়ে বড় হুজুর ছিলেন। যিনি আল্লাহর ঘরে মূর্তি ঢুকাইছে আমর ইবনে লুহাই আল খুজাই। এ আমর বিন লুহাই ওই জামানার সবচাইতে বড় আলেম, ওই জামানার সবচাইতে বড় পীর সাহেব, বড় দরবেশ। ওই লোকের মাধ্যমে আল্লাহর ঘরে তাবিজ ঢুকছে। পৃথিবীতে কোনোদিন যত শিরিক, যত বেদাত আবিষ্কার হয়, এগুলো বড় বড় আলেমদের দ্বারাই হয়, মূর্খ লোকের দ্বারা হয় না। মূর্খ লোকে একটা জিনিস চালু করলে মানুষ এটা গ্রহণ করে না, কিন্তু বড় আলেম একটা জিনিস চালু করে দিলে এইটা মানুষ সহজে খায়। আর যখন অন্যরা বলবে, কবে যে এত বড় হুজুর, উনি বুঝো না, তোমরা নি বুঝো। তোমরা কি বুঝো? তোমরা কয়দিন মাদ্রাসায় পড়ছো? তোমরা কি পাস করছো? এত বড় হুজুরে বলছে, এত বড় হুজুরে করছে। হ্যাঁ, তা আমি বললাম জমিনে যত শিরিক সব বড় হুজুরেই করছে।
তাহলে আপনার এই তাবিজের শিরিকও বড়, হুজুরেই করছে। এই শিরিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ নিমজ্জিত, এবং কিছু আলেম নামদারি ব্যক্তিরা সমাজে বসে 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 এই ব্যবসা করে। আপনি দেখবেন গ্রামে খবর নিলে যে ইমাম সাহেবের বেতন কত। আমি একবার এক মসজিদে, তো আমাদের এলাকার এক মসজিদে, তো একবার কদিন পরে পরে যাই দেখি ইমাম নতুন নতুন ইমাম, মানে 2-3 মাস পরে বাড়িতে গেলে দেখি ইমাম একজন, আবার 2-3 মাস পরে গেলে দেখি আরেকজন। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই এত ইমাম পাল্টান কেন, 2 দিন পর পর ইমাম যায়। কয় ভাই যে ইমাম আনি প্রত্যেক জুমায় এক বয়ান করে, খালি প্রতি শুক্রবারে এক বয়ান করে। তো কয় এক বয়ান কত শুনতে মন চায়, তো এই জন্য 2-3 মাস পর পর ইমাম পাল্টায়, 2-3 মাস পর পর ইমাম পাল্টায়। তা আমি বললাম যে বেতন দেন কত? কয় হুজুর 3,500 টাকা দিই। হুজুরের বেতন দেয় ইমাম সাহেবের 3,500 টাকা। তা আমি বললাম আচ্ছা, তো 3,500 টাকায় উনি একজন, ওনার স্ত্রী, ওনার পরিবার, একটা ফ্যামিলি আছে, তো 3,500 টাকায় ওনার ফ্যামিলি চলে কেমনে? আপনারা কি কোনোদিন চিন্তা করেন নাই যে মানুষটা, তারা যে 3,500 টাকা যে উনি মিম্বরে দাঁড়াইতে পারছে, এটাই তো বিরাট ব্যাপার। বয়ান তো পরের কথা, প্রতি জুমায় এক বয়ান করে, বয়ান যে করতে পারে এটাই তো বিশাল ব্যাপার। কারণ 3,500 টাকা তার কি হয়? কয় না হুজুর আপনি বুঝেন নাই। 3,500 টাকা হলে কি, হুজুরের তাবিজের ব্যবসায় তো আছে 50-60 টাকা। আপনি খালি ইমামতের টানা শুনছেন যে 3,500 টাকা, কিন্তু হুজুরের তাবিজের ইনকাম, খতমের ইনকাম, মিলাদের ইনকাম, কবর জিয়ারতের ইনকাম, এগুলো হিসাব করছেন না আপনি। এই জন্য দেখবেন ইমাম সাহেবদেরকে 3,000 টাকা করলেও চলে যায়, 2,000 টাকা করলেও চলে যায়, বেতন না দিলেও অসুবিধা নেই। কারণ সে জানে ওখানে যাই আমি বসতে পারলে আমার ব্যবসা তো অন্য জায়গায়। সে সেখানে বসে বসে মিলাদের ব্যবসা, খতমের ব্যবসা। আপনাদের এই অঞ্চলে কয় রকমের খতম আছে? এই অঞ্চলে একবারেই নেই। মাশাআল্লাহ, আমাদের এলাকায় গেলে 30-40 রকমের খতম পাইবেন, অনেক রকমের খতম, হ্যাঁ, বিভিন্ন রং বেরঙের খতম পাইবেন। তো এই যে শিরিক, তারপরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নামে মান্নত করা, এটা কি শিরিক। তারপরে কারো কাছে চাওয়া, এটা শিরিক। দেখবেন সন্তান চায়, মানুষ মাজারে মাজারে যায় ঘুরে ঘুরি, সন্তান চায়, খাজা বাবার কাছে চলে যায় আজমিরে, যে ওখানে যায় সন্তান চায়। তাহলে এই শিরিক নিয়ে কেউ যদি রমাদান মাসের ইবাদত বন্দেগী করে, তাহলে তার কোনো সিয়ামের ফজিলত পাওয়ার সম্ভাবনা। সিয়াম, কিয়াম, তারাবি, তারপরে কোরআন তালাওয়াত তো আলহামদুলিল্লাহ ব্যাপক আকারে করে মানুষ। এবং শেষ দিকে দেখবেন একবারে 26-27 তারিখ আসলে তখন মসজিদে এসে বলে কি যে ইমাম সাহেব আমার 3 খতম, ইমাম সাহেব আমার 4 খতম, ইমাম সাহেব আমার 2 খতম, একটু বক্সাই দিয়েন। বক্সানির ব্যবসা চলে লাস্টের দিকে গেলে। মানে মনে করে এতদিন যা তালাওয়াত করছি এটা অথরাইজ হয় নাই, এটা আল্লাহর কাছে যাবে না। দেখবেন ওই যে অফিসে, ব্যাংকে গেলে অফিসার সব কিছু করে ম্যানেজারের কাছে পাঠায়, ম্যানেজার যদি এটা অথরাইজ করে দেয় তারপরে এটাও যায়, এর আগে পাস হয় না। তো এই যে তালাওয়াত করছে এটা আল্লাহর কাছে যায় নাই, ইমাম সাহেব অথরাইজ করে দিলে তারপরে এটা পাস হবে, ইমাম সাহেব বক্সায় দিতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া কারো কাছে কিছু চাওয়া, কারো কাছে কিছু মান্নত করা, এগুলা কি শিরিক। তাহলে ইমান বিশুদ্ধ থাকতে হলে শিরিক মুক্ত হইতে হবে। 3 নম্বর নেফাক মুক্ত ইমান লাগবে। ইমানের মধ্যে যদি নেফাক থাকে, ইমানের মধ্যে যদি মুনাফিকি থাকে, তাহলেও আমাদের ইমান, এই ইমান দিয়ে সিয়াম পালন করলে কোনো কাজে আসবে না। নেফাকের 2 ধরনের নেফাক আছে। এক ধরনের মুনাফিকি আকীদার মুনাফিকি, এক ধরনের মুনাফিকি আছে আমলের মুনাফিকি। আমলের মুনাফিকি তো একেবারে অহরহ দেখবেন, কথা বললে মিথ্যা বলা, তারপরে আপনার আমানত রাখলে খেয়ানত করা, তারপরে কোনো ওয়াদা করলে ওয়াদার খেলাপ করা, মানুষের সাথে বিভিন্ন রকমের গালিগালাজ অশ্লীল ভাষা প্রয়োগ করা, এগুলো হলো মুনাফিকের আলামত। আবার সবচেয়ে বড় আলামত হলো আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে সব চাইতে ভারী নামাজ ফজর এবং ইশা। তাহলে মুনাফিক আছে কি না এলাকায় পরীক্ষা করতে হলে ফজরের সময় যাইতে হবে। ফজরে যাইবেন, ওই মসজিদ দেখলে বুঝবেন এই এলাকায় মুনাফিক আছে কি নেই। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ জুমার নামাজের চাইতে ফজরে মুসল্লি বেশি,
মনে করবেন যে এই এলাকা মুনাফেক মুক্ত এলাকা। কারণ জুমার চাইতে ফজরে মুসল্লি হওয়ার কথা বেশি। জুমার সময় দিনের বেলায় মানুষ এদিক যায় ওদিক যায় বিভিন্ন দিকে যায়, ফজরের সময় তো সব মানুষ ঘরের মধ্যেই আছে, রাত্রে সব বাসায় চলে এসছে, তাহলে বাসায় আছে না? তাহলে ফজরের মুসল্লি কিন্তু জুমার চাইতে বেশি হওয়ার কথা। কিন্তু ফজরের মসজিদগুলোতে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। তার অর্থ হলো এলাকাটা জনপদটা মুনাফেকে ভরে গেছে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া প্রেসক্রিপশন যে মুনাফেকের আলামত। তাহলে ঈমান হইতে হবে না পাক মুক্ত। সর্বশেষ শেষ করে দিব। আরেকটা বিষয়, আমাদেরকে ঈমানটা মুক্ত হইতে হবে বেদাত থেকে, বেদাতি আকীদা, বেদাতি আকীদা, বেদাতি আমল থেকে। কারণ বেদাতি আকীদা, বেদাতি আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সিয়াম কিয়াম কোনো ইবাদত কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন কোনো আমল করে যে আমল আমরা করি নাই, সেই আমল পরিত্যাজ্য, সেই আমল বাতিল। রমাদান মাস আসলে আমলও বাড়ে, বেদাতও বাড়ে। দেখবেন রমাদান মাসে মানুষ আমলও বেশি করে, আবার রমাদান মাসে বেদাতও বেশি করে। রমাদান মাস আসছে, রমাদানের নিয়ত করা শুরু করছে, নিয়ত পড়া শুরু করছে। নিয়ত পড়া কি? নিয়ত পড়েন আপনারা? নিয়ত পড়েন? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারাক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা পড়েন? হ্যাঁ, এটা মানুষের বানানো নিয়ত, বানানো দোয়া। এইটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মুসলিম দেখবেন যে এটা না পড়লে মনে করে যে তার সিয়ামে হয় নাই। তাহলে এই বেদাতি চিন্তাধারা, বেদাতি আমল চালু হয়ে গেছে। তারপরে শেষ রাত্রে মাইকে ডাকাডাকি, কি জোরে সোরে ডাকাডাকি, গজল গাওয়া, গান গাওয়া, নাশিদ গাওয়া, শেষ রাত্রে বেদাত চালু হয়ে গেছে। তারপরে আপনার তারাবির নামাজে 4 রাকাতের পর সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে, এই দোয়া শুরু হয়ে গেছে। আবার 4 রাকাত পর মুনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে বানাই দোয়া একটা বানাই নিছে, এটা 4 রাকাত পর। এইভাবে অসংখ্য বেদাত। তারপরে আপনার ইফতারের আগে মনে করে যে লবণ দিয়ে ইফতার করতে হয়। অনেক এলাকা আছে আগে লবণ, খেজুর না, আগে কি দিয়ে? লবণ পানি দিয়ে ইফতার করতে হয়। লবণ এই লবণ দিয়ে ইফতার করার মধ্যে কোনো বিশেষত্ব মনে করা, এটাও কি বেদাত। এরকম অসংখ্য বেদাত রমাদান মাসে প্রচলিত আছে। এই বেদাতগুলো থেকে মুক্ত না হইলে আমাদের সিয়াম, আমাদের কিয়াম কোনো কাজে আসবে না। তো সম্মানিত ভাই ও বোনেরা, এই রমাদান মাস আমাদের ঈমানকে বৃদ্ধি করার মাস। তো ঈমান আগে বিশুদ্ধ হইলে, ঈমান থাকলেই তো ঈমান বাড়বে। ঈমানে নাই তো বাড়বে কি? বাড়ারও তো সম্ভাবনা নেই। এজন্য রমাদান মাসে আমরা আমল করার সাথে সাথে আমাদের ঈমানকে বিশুদ্ধ করার চেষ্টা করি। রমাদানে আমাদের ঈমানকে আমরা শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত ঈমান ও আমল করার চেষ্টা করি। তাহলে অল্প আমলেই আমাদের জন্য বিশাল বরকত হবে। কিন্তু সঠিকভাবে যদি আমাদের এগুলো থেকে মুক্ত না হই, তাহলে যত আমল করি রমাদান মাসে কোনো কাজে আসবে না। অনেক ভাই আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এমনি রমাদান মাসে দেখবেন যে জাকাত দেয়, অনেক টাকা জাকাত দেয়, অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করে। 5 ওয়াক্ত সালাত কায়েম না করলে যত সদাকা করুক, যত দান করুক, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। সকল ইবাদতের মূল হল সালাত। 5 ওয়াক্ত সালাত ঠিক থাকলে তাহলে বাকি ইবাদত বন্দেগী কবুল হবে। যার সালাত ঠিক নেই তার সিয়ামও কবুল হবে না, তার জাকাতও কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য আমাদেরকে সবার আগে ঈমানের পরে সালাতটা বিশুদ্ধ করে নিয়মিত করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান সহকারে সিয়াম পালন করার, রমাদানের সকল ফজিলত পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রমাদান ও ঈমান শীর্ষক এই সেমিনার এবং ইফতার মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। আল্লাহ পাক এই হেরিটেজ আইডিয়াল একাডেমিকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের দেশের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আলহামদুলিল্লাহ। এহতেসাবের ব্যাখ্যা অনেক লম্বা, তো সংক্ষিপ্ত কথা হলো মুহাদ্দিসিন কেরাম বলছেন ওই হাদিসের মধ্যে ঈমানান ওয়া ইহতিসাবান দুইটা কথা বলা হয়েছে। ইহতিসাবান মানে তলাবান লিল আজরে, মানে সওয়াব পাওয়ার আশায়, মানে আমি যা আমল করব প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহর কাছ থেকে আমি উজরত পাবো এই আশা থাকা। অর্থাৎ মূল কথা ইখলাসের সাথে করা, মানুষকে শোনানো, মানুষকে দেখানো, মানুষ থেকে কিছু পাওয়া, এই উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্যটা হইতে হবে খালেস, একমাত্র আল্লাহর কাছ থেকে আমি এটা যাজা পাবো। আর দেখবেন যত ইবাদত আছে প্রত্যেক ইবাদত মানুষ দেখে, সিয়ামটা মানুষ দেখে না। সিয়াম মানুষকে দেখানো সম্ভব না। কারণ আমরা এখানে যারা আছি দিনের বেলা আসলে সত্যিকারের কেউ যদি রোজা না রাখে, এখন কি ধরার উপায় আছে যে আপনি রোজা রাখেন নাই? আমরা বুঝতে পারবো। কেউ যদি বাসায় খায়, গোপনে গোপনে খায়, গোপনে গোপনে পানি খায়, তো তাকে ধরার কোনো উপায় নাই। এই জন্য সিয়াম এমন একটা ইবাদত, এটাই হলো ইহতিসাবের সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি, মানে সেরা ইবাদত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতগুলোর সাথে ঈমানান ওয়া ইহতিসাবান বলছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ঈমান ইহতিসাবের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। টাইম হয়ে গেছে ইফতারের সময়। পরে পরে আমাদের প্রশ্ন উত্তর রাখতে পারছি না আপাতত।